অনুষ্ঠানটিকে আরো গৌরব দান করতে আমাদের মধ্যে উপস্থিত থাকছেন 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রতিটি সদস্য এবং সদস্যবৃন্দ। এই আশা রাখি সভাপতি ওয়ার্ড নাম্বার 18 উত্তর দমদম সহ মহাশয় ডাক্তারবাবুকে 16 নম্বর 18 নম্বর ওয়ার্ডের পৌর মাতা ধন্যবাদ। আমাদের 18 নম্বর ওয়ার্ডের পৌর মাতা ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লোকাদিকে, উনি ওনার মূল্যবান। আমি অসংখ্য চেয়ার ফাঁকা আছে, এখানটা আসুন না, আছে পাশের চেয়ারে সরে বসুন। এই চেয়ারগুলো পিছনের চেয়ারগুলো ফাঁকা আছে আমাদের। ধন্যবাদ। শ্রীমতী বীণা ভৌমিক মহাশয়কে সম্বোধিত করছেন 18 নম্বরের পৌর মাতা শ্রীমতী করছি। যারা যারা উপস্থিত আছে শ্রীমতী রিজা সম্বোধিত করছেন আমাদের 18 নম্বরের পৌর মধ্যে উপস্থিত হয়েছে শ্রীমতী সৌমিতা দাস, ওনাকে মঞ্চে উপস্থিত শ্রীযুক্ত বিধান মিশ্র মহাশয়কে সম্বোধিত করছেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীযুক্ত মনোরাজ মুখার্জি মহাশয়। উপস্থিত রয়েছেন সকল পৌরমাতা পৌরপিতারা প্রতীক প্রজ্বলন করছেন। আমাদের মধ্যে উপস্থিত চিকিৎসক শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়। আমাদের ভাই, এটাই আমরা সবার শুভকামনা করি। শহীদদের এবং ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয় এবং সমাজে মিলন পাল মহাশয়কে অনুরোধ করছি। শ্রেয়া মজুমদারের ও যেন আরো জীবনে আরো বড় শীতমা সহ আমাদের পৌরসভার মাননীয় উপপৌরপ্রধান শ্রীমতী লোকামুদ্রা আমরা সকলে জ্যোতিষ্ক সমাজে অনেক বড় নাম করে, সেই রাজনীতির ভবিষ্যৎ অদ্রিত চক্রবর্তী উপস্থিত হয়েছে। অদ্রিত মনে করি ও যেন জীবনে আরো বড় হয়। তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা সমাজে অনেক নাম করে। একটু হাততালি ভবিষ্যৎ কামনা করি, এটাই আমরা চাই। উত্তীর্ণ হয়েছেন আহিলি নাথকে উচ্চতম পৌরসভা শ্রীমতী লোকামুদ্রা দত্ত। উজ্জ্বল ভবিষ্যৎ অনেক নাম করি। শ্রেয়ান মজুমদার
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর প্রধান শ্রী, ওনাকে সম্মানিতা রয়েছে মাধ্যমিকে উত্তীর্ণ সলিল বসু, অনুপম মিত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরো বড় ভাগ আমরা দেশজীবের উজ্জ্বল ভবিষ্যৎ অদিতি মুখার্জি মহাশয়, আমাদের মধ্যে চন্দ্রদত্ত মহাশয়কে সম্বোধিত করছেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী মহারাজ মুখার্জি মহাশয়। রক্তার্ঘ্য অনুষ্ঠান চলছে, যেহেতু রক্তার্ঘ্য অনুষ্ঠান আমাদের নামকরণ করেছে আমাদের বিধায়ক দিদি চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, তো তার রক্তার্ঘ্য অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে। সেই সঙ্গে আমরা শুধুমাত্র যে সংবর্ধনা দিচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের, আমাদের এখানে কোনো মার্কসের ব্যাপার নেই, মোটামুটি পাশ করলেই আমরা তাদেরকে সংবর্ধিত করছি, কারণ পাশ আর ফেল এটাই তো বিষয়, সেহেতু উত্তীর্ণ হলেই তাকে আমরা সংবর্ধিত করছি, এটাই হচ্ছে আমাদের একমাত্র কাম্য হয়েছে রক্তদানের পাশাপাশি। সবচেয়ে বড় কথা, রক্তদান করাটা সবচেয়ে বড় এই মুহূর্তে বড় কাজ মানুষের, একটা রক্তদান জীবন, তাদেরকে কি তাদেরকে আমরা গাছ দিচ্ছি এবং তাদের জন্য রক্ত দাও মানে এসি বাসের ব্যবস্থা করেছি, অর্থাৎ ব্লাড ব্যাংক থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বাসটা রয়েছে, যাতে তাদের কোনো রক্ত দেওয়ার পূর্বকালীন বা পরবর্তীকালীন যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ডক্টররা রয়েছে, তাদের টেক আপ করছে, দেখছে, তাদের সুস্থতা কথা ভেবেই আমরা এরকমভাবে সুস্থভাবে রক্তদানের কথা ভেবেছি। মাধ্যমিক যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা সফল হয়েছে তাদের ভবিষ্যতের চাকরি, দেখুন যেরকম নেট কেলেঙ্কারি হয়েছে দেখেছেন আপনারা বিভিন্ন রকমভাবে, তো আমি চাই যে এরা যাতে আরও এগিয়ে যেতে পারে, এরকম নেট কেলেঙ্কারির মতো যেন এদের আর কখনো জটিলতায় ভবিষ্যতে না পড়তে হয়, তারা যেন আগামীতে খুব সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যেতে পারে, এবং তার জন্য সর্বোচ্চভাবে আমি তাদের পাশে আছি, বিশেষ করে আমার ওয়ার্ডের ছেলে মেয়েদের পাশে, তো তাদের জন্য সবসময় শুভকামনা তো রয়েছেই আমার। 18 নম্বর ওয়ার্ড, উত্তর দমদম তৃণমূল কংগ্রেস, অদিতি মুখার্জি। প্রথম কথা হচ্ছে আমাদের রক্তদান শিবিরটা আপনি যেটা দেখছেন এটা বিগত 6 বছরের কর্মসূচি। 6 বছর আগে থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে এবং আমাদের ব্যবস্থাপনায় প্রত্যেকটি ওয়ার্ডের যারা দায়িত্বে আছে তাদের ব্যবস্থাপনায় রক্তদান শিবির, তার সঙ্গে এবছরে যেটা নতুন যেটা প্রকল্প নেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রায় 40 লক্ষ গাছ আমরা এই উত্তর দমদম ব্যাপী লাগাবো। তাতে এই কর্মসূচিতে আমরা সাড়া দিয়ে এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা প্রায় 10 লক্ষ গাছ আমরা লাগাতে উদ্যোগী হয়েছি, ঠিক আছে। এবং যেটা দেখছেন এর সঙ্গে আমরা যেটা কর্মসূচিটা রেখেছি সেটা হচ্ছে কৃতি ছাত্র যারা পাশ করেছে তাদেরকে একটা সম্বর্ধনা জ্ঞাপন ওয়ার্ডে। এটা একটা বিশেষ কারণ আছে, যে কারণটা হচ্ছে কি আগামী দিনে আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের একটা উদ্দীপনা সেটাকে বজায় রেখে আগামী দিনে যারা তারা সুপথে থাকে ভালোভাবে আরও এগিয়ে যেতে পারে তার জন্য একটা প্রয়াস, একটা ছোট্ট কর্মসূচি আমরা আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা যে মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। এগুলো কিছুই না, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, মানুষের পাশে থাকো, মানুষের জন্য কাজ করো। সেটাই আমরা মানুষের পাশে থাকছি ও মানুষের জন্য অনবরত কাজ করে চলেছি। শুধু এইটা না, প্রত্যেক দিনে আমাদের একটা কাজ থাকে, সেই কাজগুলো যেরকম আমরা করছি, ছোটো ছোটো প্রকল্পগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়। আপনারা দেখেছেন দুয়ারে সরকারের মাধ্যমে আমরা মানুষের কাছে
তাদের যাবতীয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, যেটা বর্তমানে তার প্রচুর চাহিদা, মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছে তার মানে না, মানুষের বিশেষ করে মহিলারা তাদের একটা যে পয়সা বা চাহিদাটা থাকে, তারা কিন্তু সব জায়গায় কিন্তু পয়সা চেয়ে পায় না। তাদেরও অনেক কিছু খরচাপাতি এই সমস্ত অনেক আনুষঙ্গিক খরচা থাকে, যেগুলো কিন্তু সবার কাছে হাত পাততে যাতে না হয়, তারা যেন নিজেরা স্বাবলম্বী হয়ে সেই খরচাগুলো চালাতে পারে। মমতা ব্যানার্জি কিন্তু সেইগুলো মাথায় রেখে এই সমস্ত মানবিক পরিকল্পনা এগুলো কিন্তু মানে প্রতিস্থাপন করেই চলেছে, এবং আমরা সেইগুলোকে যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটা একটা ছোটো প্রয়াস, আর কিছুই। কতজন রক্তদান করে আছে? আজকে তো আমাদের তো 40 জন আছে, কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি আরও যাতে 10-12 জন বেশি দেওয়ানো যায়। 50 জনের মতো আমরা পরিকল্পনা। ব্লাড ব্যাংকের সাথে এটা হচ্ছে আমাদের মানিকতলা ব্ল্যাক ব্যাংক। রক্তদানদের কী বলবেন? রক্তদান তো কোনো ভাষায় প্রকাশ করা মুশকিল আছে, কারণ রক্তদান হচ্ছে মহৎ দান। বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য, কে কার রক্ত কেউ তো জানতে পারবে না, কে হিন্দুর রক্ত কোনটা মুসলমান রক্ত, এটা কিন্তু কোনো সময় রক্তের কোনো গ্রুপ হয় না, রক্তের গ্রুপ একটাই লাল। সুতরাং এই দিকে তাকিয়ে তাদের তো অন্যরকম, তাদের মানে সম্বর্ধনা জানিয়ে তাদেরকে তাদের এই দানটাকে ছোট করতে চাই না। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম মহারাজ মুখার্জি, আমি এই ওয়ার্ডের সভাপতি। ধন্যবাদ।